হেক্সাডেসিমেলের যোগ অনেকেই ভয় করে, জোরে বাবা এই হেক্সাডেসিমেলের যোগ কেমনে করে। তাহলে চলো দেখো, এই যে একটা হেক্সাডেসিমেল উঠাইছি, এটার যোগ কেমনে করে খুব সহজ। একটা যদি তোমাকে বুঝাই দিই সুন্দর করে, তাহলে এই টাইপের যে কোনো টাইপের যোগ তুমি করতে পারবা। তাহলে দেখো, এইটা করার আগে তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা জানি, কিন্তু তারপরে যে 10, 11, 12 এইগুলাকে হেক্সাডেসিমেলে তোমার ইংলিশের বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করে। এইটা মনে রাখবা যে এইটা আগে সাইডে লিখে নিবা, এ বি সি ডি ই এফ। ই সমান 10, 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। ঠিক আছে, এই কটা খেয়াল রাখবা যে হেক্সাডেসিমেলে এই সংখ্যাগুলোকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে। আচ্ছা দেখো, এখন এইখানে প্রথমে আমরা এখন যোগে যোগে চলে আসি যে 5 আর ই এই দুইটাকে এখন যোগ করি। তাহলে দেখো, ই সমান কত? ই সমান কত? 14। 14 আর 5 যদি তুমি যোগ করো তাহলে হয় কত? 19। আর 19 এর এইখানে কি নেওয়া? 9? কখনোই না। এইখানে তোমার হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। এটা তো তোমরা জানো যে হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। তাহলে এইখানে তুমি দেখবা যে ই হচ্ছে 14 আর 5 যোগ করলে কত হয়? 19। 16 থেকে যত বেশি ওই সংখ্যাটাই এইখানে নামাবা। দেখো, এই দুইটা যোগ করলে হয় 19 স্বাভাবিকভাবে। এখন এইখানে 19-এর 9 নামাবো না, যেহেতু 19 16 থেকে কত বেশি? 3 বেশি। ওই 3 এইখানে নামাবো। হাতে কত থাকবে? 1। এইখানে ওই 21 এইটার সাথে যুক্ত হবে। এখানে দেখো, এফ এর মান আমরা কত জানি? 15। আর এইখানের এই যে হাতের 1, 15 আর 1 কত? 16। 16 আর এই 1 17। কিন্তু এখানে কি 17 7 নামাবো না, 17 16 থেকে কত বেশি? 1 বেশি। ওই 1 এইখানে নামাবো, যেহেতু এখনো কি হাতে আছে 1। ওই 21 এই 6 এর সাথে কি হবে? যোগ। 6 এর 1 7। আর এই বি এর মান আমরা কত জানি? বি এর মান 11। 11 এর 7 কত? 18। তাহলে 18 এখানে, তাহলে 18 আবার 16 এর চেয়ে কত বেশি? 2 বেশি। এই 2 এখানে নামাইলাম। আবার হাতে কত? 1। এফ এর মান কত? 15। আর ওই হাতের 1 16। তাহলে 16 16 ভিত্তি যেহেতু 16 আর উপরে তো 0, তাহলে 16 16 0। যেমন ওই যে 9 এর 10 হলে 10 10 0, তাহলে এখানে 16 16 0। হাতে কত? 1। 5 আর 1 6। এর মান কত? 10। এর মান কত? 10। আর 5 আর 1 ওই 6। তাহলে 10 আর 6 16। ওই 16 16 0। হাতে কত? 1। ওই 1 এপাশে আর কিছু নেই, ওই 1 এপাশে নেমে যাবে। তাহলে এটার সমাধান এইটা কি? এটা হচ্ছে হেক্সাডেসিমেলের তোমার যোগ।